কে তুমি? আমাদের ভয় দেখাচ্ছ কেন? সেদিন রাতে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমার নাম রাহুল। আমি খুব গরিব পরিবারের একজন ছেলে ছিলাম। আমার স্বপ্ন ছিল নিজে পড়াশোনা করে কিছু বড় কিছু করা। আমার বন্ধুরা ছিল সবাই ধনী পরিবারে এবং আমি ছিলাম গরিব পরিবারে। এটাই হয়তো আমার মারা যাওয়ার কারণ। আসলে গরিবদের কখনো কোনো সম্মান থাকে না কারোর কাছে, বাঁচার অধিকারও থাকে না। তাই হয়তো সেদিন আমায় মরতে হয়েছিল। সেদিন হোস্টেলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যারা কলেজে ভালো র্যাঙ্ক করেছে তাদের পুরস্কার দেওয়ার জন্য, এবং আমি হয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টে ফার্স্ট। সেটাতেই তাদের হিংসা হয়েছিল যে তারা হতে পারেনি। সেই হিংসার কারণেই প্ল্যান করে আমাকে ঘরের পিছন দিক থেকে ঠেলে ফেলে দেয় এবং আমি সিঁড়িতে গড়িয়ে গড়িয়ে পড়ে যাই এবং আমি প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম এবং ব্যথায় চিৎকার করছিলাম, বাঁচাও বাঁচাও করে। কিন্তু আমায় কেউ বাঁচাতে আসেনি। দূর থেকে তারা মজা নিচ্ছিল পড়ে যাওয়ার। আমি ব্যথায় মরছিলাম, কিন্তু তারা চলে যায় এবং তারপর থেকে দুদিনই ছুটি ছিল। তাই আমি ওইভাবেই পড়েছিলাম, ওখান থেকে উঠতে পারিনি এবং প্রচণ্ড তৃষ্ণা ও ক্ষুধায় ও খুব আঘাত পাওয়ার কারণে আমি ওখানেই মারা গিয়েছিলাম। আমার মাথা ফেটে রক্ত পড়ছিল, তাও একবারও দেখেনি কেউ সেদিন আমায়। তারা বুঝতে পারেনি যে আমি মারা যাব। দুদিন পর যখন তারা ফিরে এসে আমাকে নিথর পড়ে থাকতে দেখল, তখনই তাদের হাসি থেমে গেল। ভয় তাদের চোখে স্পষ্ট হয়ে উঠল। দ্রুত সবাই মিলে ঘটনাটাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হলো। পুলিশ রিপোর্ট, কর্তৃপক্ষ, সব জায়গায় একই কথা বলা হলো। কিন্তু সত্য কখনো বেশি দিন লুকিয়ে থাকে না। হোস্টেলের সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ হঠাৎ করেই সামনে আসে। সেখানে পরিষ্কার দেখা যায় আমি নিজে পড়ে যাইনি, পিছন দিক থেকে আমাকে ঠেলে ফেলা হয়েছিল। তদন্ত শুরু হয় নতুন করে। একে একে তাদের মুখোশ খুলে যেতে থাকে। ভয়, অপরাধবোধ আর প্রমাণ সব মিলিয়ে তারা আর মিথ্যা ধরে রাখতে পারেনি। অবশেষে আদালতে সত্য প্রকাশ পায়। রায় ঘোষণা হয় এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ছিল পরিকল্পিত অপরাধ। যারা আমাকে ঠেলে ফেলেছিল তাদের কলেজ থেকে বহিষ্কার করা হয় এবং আইনের কঠোর শাস্তি দেওয়া হয়। যাদের নীরবতা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তাদেরও দায় এড়াতে দেওয়া হয়নি। আমি ফিরে আসিনি, কিন্তু আমার মৃত্যুর পর অন্তত একবার হলেও প্রমাণ হলো গরিবের জীবন সস্তা হতে পারে, কিন্তু গরিবের রক্তের দাম শূন্য নয়। সত্য দেরিতে আসে, কিন্তু শাস্তি ছাড়া যায় না।